এক মধ্যবিত্ত ঘরের ছেলেকে জীবনে অনেক কষ্ট নিয়ে বাঁচতে হয় মানুষের অবহেলা নিয়ে। এমনকি শিক্ষা জীবন থেকে কর্মজীবন অবধি তাকে কিন্তু যুদ্ধ করে যেতে হয়। তো শিক্ষা জীবনে যখন সে স্কুলে যেয়ে থাকে তখন স্কুলের অনেক বন্ধুরা অনেক আনন্দ ফুর্তি করে। হয় এরকম স্কুল জীবনে যে আজকে চল আমরা টিফিনের সময় এই জিনিসটা খাবো, তখন এক একজনে এক এক দিন টাকা দিয়ে থাকে যে আজকে তোকে খাওয়ার টাকা আমি দেবো, কালকে তোকে খাওয়ার টাকা আমি দেবো। এরকম করে করে একদিন যখন সেই মধ্যবিত্ত ঘরের ছেলের পাল্লা আসে তখন কিন্তু সেই ছেলেটা অনেক লজ্জা পায়, কারণ সে তো আর সকলের বিল দিতে পারবে না। তার জন্য দূর থেকে সেই মধ্যবিত্ত ঘরের ছেলেটা দেখে আর পাঁচটা বন্ধু কত আনন্দ করছে, কত না ফুর্তি করছে, একসঙ্গে খাচ্ছে। ওটা দেখেও কিন্তু তার কষ্ট হয়, কিন্তু তার কিছু করার থাকে না। সে দূর থেকে উকি মেরে মেরে দেখে যে ওরা কত আনন্দ করছে। যদিও ওকে বলে চল খেতে যাবি, আজকে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করব, তখন না করে ফেলে এক কথায়, কারণ যদি আজকে ওরা আমাকে খাওয়ায় কালকে তো ওদের আমাকে খাওয়াতে হবে, তাই না? এটা ভেবে কিন্তু একটা মধ্যবিত্ত ঘরের ছেলে অনেক আনন্দ ফুর্তি ভেতরে যেতে পারে না, তাদের খুবই কষ্ট। এমনকি যখন সংসার জীবনে আসে, সংসার জীবনে আসলেও কি হয় একটা মধ্যবিত্ত ঘরের ছেলের জীবনে, হ্যাঁ মধ্যবিত্ত ঘরের ছেলেই না, শুধু মেয়েদেরও অনেক কষ্ট যন্ত্রণা ভোগ করতে হয়। তাদের মুখে থাকে লজ্জা, কিন্তু পেটে থাকে তাদের খিদে, কিন্তু এই মুখ দিয়ে তারা কখনো বলতে পারে না আমি অভাবে আছি, আমি কষ্টে আছি। কারণ মধ্যবিত্তদের যে এটা অনেক অনেক লজ্জা, তারা বলতে পারে না। কষ্টে থাকলেও তাদের কষ্টটা তারা বলতে চায় না, তারা কষ্টটা বলতে গেলে তাদের ইগোতে আসে, তারা তাই তাদের কষ্টের কথা বলতে পারে না। তাই একটা ছেলে যখন বিবাহ করার পর সেই সংসার পাতে, তখন দেখা যায় বউ বাচ্চা সংসারের প্রতিটা মানুষকে দিতে দিতে সে কিন্তু তার পরনের জামাটা আর কিনতে পারে না, সে কিন্তু একটা ভালো পোশাক পরতে পারে না। সে সবসময় ব্যস্ত থাকে কি করে তার মাকে একটা শাড়ি দেবে, কি করে তার ঘরের স্ত্রীকে একটা শাড়ি দেবে, কি করে সন্তানকে ভালো লেখাপড়া শেখাবে, ভালো একটা জায়গায় সন্তানটাকে পৌঁছে দেবে, সন্তানটা একটা চাকরি করবে, একটু ভালো পড়াশোনা করাতে পারলে বা মানুষের মতো মানুষ হবে, এই ভাবনা সে জীবনে তার ইচ্ছাগুলি কখনোই পূর্ণ করতে পারে না। এক মধ্যবিত্ত ঘরের ছেলে আর এক মধ্যবিত্ত ঘরের মেয়েরাও সেই একই অবস্থা। তাদের জীবনে কোনো সত্যি কথা বলতে আনন্দ নেই, শুধু কষ্ট আর অবহেলা পেয়েই তাদের বাঁচতে হয়। বন্ধুরা,